সহ সহচর কর মেরি সহচর গণ মেলে প্রভু আমার দেবী বিভরা সহচর গণমেলি সহচর গণমেলি প্রভু জন দেবী ভোর আনন্দে বিভোরা আনন্দে বিভোরা আনন্দে বিভোরা সহচর গণমেলি আনন্দে বিভোরা আনন্দ ঘরে আনন্দ ঘরে আনন্দ ঘরে আনন্দ ঘরে আনন্দ ঘরে আনন্দ ঘরে হরি বলে নাচিছে হরি বলে নাচিছে সুরধুনির তীরে তীরে হরি বলে নাচিছে সুরধুনির তীরে সামনে হরি হরি বলে নাচিছে সুরধুনির তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর আনন্দে শ্রীমান মহাপ্রভু কলিযুগ পাবন অবতরী স্বয়ং ভগবান সুরধুনির তীরে প্রিয়
পারিষদ নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস পারিষদগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে মেতে আছেন। তো তিনি পারিষদগণ তার সপরিকরগণকে পেয়ে তার আনন্দ হচ্ছে, সহচর গণমেলি আনন্দে বিভোর। কেন? ভগবান তো সবসময় আনন্দে থাকেন, তার এক নাম সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তার তো আনন্দের অভাব নাই, তাহলে এখন আনন্দে বিভোর। আসলে ভগবান আনন্দময়। ভগবানের তিনটি প্রধান শক্তি, সৎ, চিৎ, আনন্দ। এই তিনটি শক্তির দ্বারা তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত করে থাকেন। তিনি আনন্দময়, সৎ অংশে সন্দিনী, চিদাংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি, আর আনন্দ অংশে লাহাদিনী। তিনটে শক্তি দিয়ে তিনি তিনটে কাজ করে থাকেন। সৎ, সদংশে সন্দিনী, চিৎ, চিৎ মানে জ্ঞান, আর আনন্দ, আনন্দ অংশের থেকে আমাদের প্রেমময়ী রাধা রানীকে তিনি সূচনা করেছিলেন। আনন্দ অংশের থেকে রাধা রানী তাকে সৃষ্টি করেছিলেন ভগবান। তাহলে তার আনন্দ এখন বেশি হচ্ছে কেন? আনন্দ বেশি হচ্ছে এই জন্যে এখন তার আপনজনকে কাছে পেয়েছে। কারা আপন? ভগবানের। যারা ভগবানের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। ভগবানের আপন আমরা সবাই, তার কেউ পর নয়। তার অংশ থেকে আমরা সবাই অংশী, কেউ পর না। আমরা তাকে পর করে দিতে পারি, কিন্তু তিনি কখনো আমাদেরকে পর করে দিতে পারেন না। তিনি ভুলে না, আমি ভুলে গেছি তাকে, কিন্তু তিনি কখনো আমাকে ভুলবেন না। একটু জাগতিক জগতের দৃষ্টান্ত। সংসারে আমার মতো অকৃতজ্ঞ সন্তান মা বাবাকে কেউ ভুলে যেতে পারে, যেতেই পারে, আর যায়ও তাই। কিন্তু মা বাবা সেই সন্তানকে কখনো বলে কি ভুলতে পারে না। কারণ সন্তান তিনি ভুলে যায়, সে একটা মায়ার মোহে কোহলিকার পেছনে ছুটে বেড়ায়। সেই কুহুকিনীর পেছনে ছুটে সেই সন্তান সর্বস্ব ভুলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন একটা শব্দ, মা। মা শব্দটা আলাদা মায়া। এই মা শব্দের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা রয়েছে। সেটা কোনো মা তার সন্তানকে দূরে ফেলে দিতে পারবেন না। তেমনি ভগবানের ভক্ত আমরা সবাই, সবাই জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল সেই ফাঁকে মায়ার পিশাচি বলিতে পারবে। একটুখানি শুরু করতে আওয়াজটা বড্ড মোটা মোটা লাগবে, আর সামান্য একটু মনিটরটা চাকিয়ে দেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। মহাপ্রভু কাছে সনাতন গোস্বামী, আপনারা জানেন সনাতন শিক্ষায় মহাপ্রভুর চরণে নিবেদন করে জানতে চেয়েছিলেন, প্রভু বলে দাও কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়
কইছে না জানিলে জীবের কইছে হিত হয়। কি বলছে? বলে দাও প্রভু আমি কে? আমরা কি কেউ জিজ্ঞাসা করেছি আমি কে? কার কাছে জিজ্ঞাসা করবেন? প্রভুর কাছে। আর সবচাইতে নিজের কাছে জিজ্ঞাসা করবে আমি কে? আমি কে এটা কি জানা হয়েছে? যদি বলেন আমি অমুকের ছেলে, আচ্ছা অমুকের ছেলে, আমি এই জন্মে তো অমুকের ছেলে, গত জন্মে অমুকের ছেলে ছিলাম না, পরের জন্মে অমুকের ছেলে, অথবা অমুকের পিতা আমি হব কি? তাহলে কে আমি, এটা খুব আমাদের অত্যন্ত কঠিন প্রশ্ন। কে আমি নিজের কাছে নিজেই জিজ্ঞাসা করতে হবে। তো মহাপ্রভু বলেছিলেন সনাতন তুমি আর কেউ নয়, তুমি হলে কৃষ্ণের দাস। তুমি তোমার পরিচয়, তুমি কৃষ্ণের নিত্য দাস। নিত্য মানে সবসময়। আমি যদি এখন পথের ভিখারি হয়ে যাই, এখন ট্রেনে যে ভিক্ষা করে খাই, তবু কৃষ্ণের দাস। আমি যদি এখন আম্বানি, আদানি, টাটা, বিড়লা হয়ে যায়, তথাপিও কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস। ইহা ভুলে গেলেন সেই ফাঁকে মায়া পিশাচি গলেতে বাঁধিল। জীব যে নিত্য কৃষ্ণের দাস, সবসময় দাস, বিপদে সম্পদে আপদে সর্বক্ষণ তার দাস আমি। কিন্তু মায়া সুযোগ পাই কখন? মায়া সুযোগ পাই যখন আমি তাকে ভুলে যাই। তত সময় মায়া তার প্রভাব আপনার উপরে ফেলতে পারবে না। যত সময় আপনি মনে রাখবেন যে আমি অমুকের ছেলে নয়, অমুকের পিতাও নয়, অমুকের মা নয়, বাবা নয়, আমার পরিচয় আমি শ্রীকৃষ্ণের দাস, তত সময় মায়ার ক্ষমতা নাই। সূর্যদেবের কাছে যদি কেউ জানতে চায়, হে সূর্যদেব তোমার সঙ্গে অন্ধকারের দেখা হয়েছে, সূর্যদেব কি বলবে? আমি অন্ধকার কেমন জানি না, কারণ আমি উদয় হওয়ার ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে অন্ধকার পালিয়ে যায়। 1 ঘন্টা 36 মিনিট 4 দণ্ড আগে সূর্য অন্ধকার পালিয়ে যায়। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি বললেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অন্ধকার নেই, মায়ার স্থান নাই। যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে না। এই জন্য আমরা সবাই কৃষ্ণের দাস। কেউ ভুলে গেছে আর কেউ ভুলিনি, কেউ স্মরণে রেখেছে, কেউ বিস্মরণ হয়ে গেছে। এই জন্য আমরা যে ব্যথা, যন্ত্রণা, দুঃখ, জ্বালা ভোগ করি, মাঝে মাঝে আমাদের জীবনে আসে, এটা কারোর দেয়া নয়। মনে রাখবেন, ভগবান কাউকে সুখও দেয় না, কাউকে দুঃখও দেয় না। অনেকে সুখে থাকলে আমরা ভগবানকে স্মরণ করি না, দুঃখ পেলে ভগবানকে বলি, এত দুঃখ দিলে প্রভু আমায়, এত দুঃখ দিচ্ছ, তোমার কি বিচার আছে? বলবেন না, বোকার মতো কথাটা বলবেন না। দুঃখটা আমাদের সঞ্চয় করা, এটা আমাদের সঞ্চিত। আমরা যেমন অর্থ
উপার্জন করে নিজেদের জন্য গচ্ছিত করে রাখি, ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিই, তেমনি আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল সেটা কখনো ক্ষয় হয় না। মানুষ দু এক সময় লোহা পাথর আহার করে হজম করে ফেলতে পারে, কিন্তু কর্মফল কোনোদিন হজম হবে না, কোনোদিন হজম হবে না। এই জন্য ভগবানের আনন্দ হচ্ছে তিনি আজ নিজ পারিষদগণ সঙ্গে পেয়েছেন, তাই বেশি আনন্দ হচ্ছে। যারা ভুলে গেছি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজ আমার গৌর হরি সকালবেলা প্রাতকালে প্রভাতকালে তিনি শচী দেবীর চরণে প্রণাম জানিয়ে মা শচী দেবীর চরণ ধুলি মাথায় নিয়ে তিনি হরিনাম বিতরণের জন্য গিয়েছিলেন। সারাদিন হরিনাম বিতরণ করেছেন। সারাদিন হরিনাম বিতরণ করতে করতে সূর্যদেব পাটে বসে গেছে, সূর্যদেব অস্তা চলে বসেছে। পিছন ফিরে মহাপ্রভু চেয়ে দেখলেন আর বেলা নাই, ঘরে যাওয়ার সময় হয়েছে। পিছন ফিরে চেয়ে দেখলেন আর বেলা নাই। তাই অভিরামকে বললেন, অভিরাম ওই দেখো নামের খেলা খেলতে খেলতে আর বেলা নাই। যাইনি তাই খেলায় তিনগ খেলা আমার বোঝাবন মালে লাগে বিহার খেলিছে খেলা খেলিছে খেলা ঘোড়া খেলিছে খেলা নামে প্রেমে মত্ত ভোলা খেলিছে খেলা নামে প্রেমে মত্ত ভোলা খেলিছে খেলা মত্ত ভোলা খেলিছে খেলা সুরধুনির তীরে তীরে খেলিছে খেলা সুরধুনি তীরে তীরে খেলিছে খেলা সুরধুনি তীরে তীরে নামে প্রেমে মত্ত ভোলা সুরধুনি তীরে তীরে নামে প্রেমে মত্ত ভোলা সুরধুনি তীরে তীরে নামে প্রেমে মত্ত ভোলা সুরধুনি তীরে তীরে খেলিছে খেলা খেলায় নদ খেলা ঘোরাব পানি খেলায় বিনোদ খেলা। বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে নতুন। নতুন খেলা খেলেছেন মহাপ্রভু, সেটা আর কিছু নয়,
সেটা হলো কৃষ্ণ নাম আর রাধা প্রেম। প্রেমটা ছিল রাধা রানীর চরণে, আর রাধা কৃষ্ণের নাম। শুধু কৃষ্ণ নামে কিছু হবে না, দরকার প্রেম। তিনি প্রেম বিতরণ করলেন। যে প্রেম স্বয়ং ব্রহ্মা পাননি, স্বয়ং শিব পাননি, ইন্দ্র বরুণ দেবতারা পাই। যে দেবতার কৃপা পাওয়ার জন্য আমরা পূজা করি, ওনারা পাইনি। তারা আবার মনুষ্য দেহ নিয়ে নবদ্বীপে এসেছিলেন, সবাই এসেছিলেন। আমার গৌর হরি এই করুণার অবতারে তিনি যে অযাচক সবাইকে দিয়েছিল না, কাউকে বাকি রাখেনি। তাই স্বর্গের দেবতারা, ব্রহ্মদেব এসেছিলেন, শিব এসেছিলেন, মা দুর্গাও এসেছিলেন, সবাই এসেছিলেন। কারণ তারা দেব দেহ নিয়ে বসে থাকলে তারা এই প্রেম পাবে না। এই জন্য মানুষ দেহ নিয়ে এসেছিলেন। আমাদের পদকবি বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এই কথা শুনে নিশ্চিন্তে বসে থাকবেন না। সবার, আমি তো মানুষ, আমি সবার উপরে, দেখি এইভাবে বসে থাকবেন তো? হ্যাঁ, আমি মানুষ, আমি সবার উপরে না। সবার উপরে হতে গেলে আপনার সর্বশ্রেষ্ঠ কাজটাও করতে হবে। এই জগতে যদি কোনো কাজ সর্বোৎকৃষ্ট মানের কাজ থেকে থাকে, সেটা আর কিছু না, সেটা হলো শ্রীহরির ভজন, শ্রীকৃষ্ণের নাম সাধনা করা। এটাই হলো আমাদের সর্বোৎকৃষ্ট মানের কাজ। নাম ছাড়া আমাদের কোনো ভজন নাই। হ্যাঁ, নামে যাদের নিষ্ঠা নেই তারা যে কোনোই ভজন করবো, কিছুই হবে না। নামাচার্য হরিদাস আপনাদের মনে থাকবে, তিনি স্কুলে যাননি, তিনি শাস্ত্র গ্রহণ তো পড়েননি, তিনি কোন শাস্ত্র অধ্যয়ন করেননি। শুধু নামকে সম্বল করে ভগবানের কোলে মাথা রেখে গৌর হরির চরণ দুটি বুকে জড়িয়ে ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিতে নিতে তিনি গৌর চরণেই দেহ রেখেছিলেন। কিছুই করেননি তিনি। নামে কি না দেয় গো? এই নামে আমরা কি না পেতে পারি? কিছুই লাগবে না। আপনার ধ্যান, যাগ, যজ্ঞ, হোম। আমি তো দেখেছি এখন অনেকেই হোম যজ্ঞ করে বাড়িতে। বেলপাতা ঘিত পুড়িয়ে, বেলকাঠ পুড়িয়ে একেবারে আগুন জ্বালিয়ে ধর্ম করছি। কিন্তু এগুলো যে নিষিদ্ধ রয়েছে। কৃতে যদ্ধায়ত কৃষ্ণ, ত্রেতায় যজত মাখৈ দাপরে পরিচর্যনম করৌত হরি কীর্তনাথ। এখন একমাত্র হরির নামের দ্বারাই সব পাবে। আজকে আমরা ছোট্ট রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান, তো একটু রথযাত্রার দিকে যাব, একটু জগন্নাথের কথা বলবো। একটু আমরা প্রভু জগন্নাথের কথা বলবো। তিনি জগতের নাথ। এই জগন্নাথের একজন ভক্ত ছিল, আপনারা শুনেছেন, তার নাম ছিল মাধব দাস। ইনি জগন্নাথের নাম নিয়ে কি পেয়েছে দেখুন। আমরা যে গীতা শাস্ত্রে দেখেছি, নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে লেখা রয়েছে, অনন্যশ্চিন্তায় তং যেজন পর্যপাসতি তেষাং নিত্যা বিযুক্তং যোগক্ষেমবহঃ। এই শ্লোকটা যেমন অর্জুন মিশ্র খাটিয়েছিল জীবনে, তেমনি মাধব দাস
জগন্নাথের ভক্ত, তিনি সমস্ত দ্বারা পুত্র সংসার ছেড়ে দিয়ে নীলগিরি তটে এসে বসবাস করলেন, ভজন করতে লাগলেন। বিষয় বিরাগে কৃষ্ণ অনুরাগে বইয়া মাধব দাস, দ্বারা পুত্র গৃহ তেজিয়া সকল নীলগিরি তটে বাস। যায়নি তাই কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে হইয়া মাধব দাস। কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে হইয়া মাধব দাস। আহমরি রে কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে হইয়া মাধব দাস। কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে হইয়া মাধব দাস। আবার দ্বারা পুত্র গৃহ দাদা পুত্র গৃহ তেজিয়া সকল দাদা পুত্র গৃহ তেজিয়া সকল দাদা পুত্র সব তেজিয়া সকল নীলগিরি তটে বাস। নীলগিরি তটে বাস। ভালো লাগে না, ভালো লাগে না ভালো লাগে এই মায়ার সংসার ভালো লাগে না। মায়ার সংসার ভালো লাগে না। ওই মায়ার সংসার ভালো লাগে না তাই নীলগিরি তটে বসিল মায়ার সংসার ভালো লাগে না। নীলগিরি তটে বসল মায়ার সংসার ভালো লাগে না। কৃষ্ণ অনুরাগে ওগো হইয়া বিষয় বিরাগে। কৃষ্ণ অনুরাগে বিষয়ে হইয়া বিরাগে। কৃষ্ণ অনুরাগে বিষয় ওই ভাবে কৃষ্ণ অনুরাগে এই মায়ার সংসার ভালো লাগে না। মায়ার সংসার ভালো লাগে না মায়ার সংসার ভালো লাগে না। কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে। দাদা এগুলো ভিতরে আওয়াজটা তো মোটা হচ্ছে, তারপরে কটলেসের একটু আওয়াজটা মোটা, কটলেসটা পাল্টে দেওয়া যায়। জয় নিতাই হরে কৃষ্ণ। কীর্তন তো কীর্তনটা মোটা শুনে ভালো লাগে না, কটলেসে আমি খুব এড়িয়ে চলি সবসময়। তো জয় নিতাই, কারণ কৃষ্ণ অনুরাগে বিষয় বিরাগে হইয়া মাধব দাস, দ্বারা পুত্র গৃহ তেজিয়া সকল নীলগিরি তটে বাস। জয় নিতাই। এ দেখো আগে দরকার কৃষ্ণ অনুরাগ। কৃষ্ণ অনুরাগ কখন আসে মানুষের? সবসময় আসে না। জয় নিতাই।
কখন আসে জানেন? ভগবান যাকে একটা বড় আঘাত দিয়ে দেয়। ভগবানের কৃপা হলে আমরা জানি সুখ স্বাচ্ছন্দ্য আসে, কিন্তু ভগবান যদি কাউকে কৃপা করে আসলে তার সবকিছু কেড়েই নেয়। কারণ আঘাত না পেলে আমরা ভগবানের স্মরণ নিই কজন আগো, হ্যাঁ? जय निताय, हरे कृष्ण जय निताय, जय राधे श्याम, हरे कृष्ण जय निताय, जय निताय तुले अष्ट तुले, जय निताय, हरे कृष्ण जय राधे श्याम, जय गुरुदेव जय निताय, हेलो जय निताय, हरे कृष्ण।